নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিজিআর, যার অর্থ হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। মানে আমরা বুঝতেই পারছি যে এটা ব্যবহার করলে গাছের বৃদ্ধি হবে। তো কখন ব্যবহার করতে হয়, কি জন্য ব্যবহার করতে হয়, এইরকম জিনিসগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং খুব সহজে তোমাদের পিজিআর কি সেটা বোঝাবো। তো মার্কেটে অনেক ধরনের পিজিআর রয়েছে, আমি এখানে কিছু নিয়েছি। যেমন এখানে রয়েছে প্ল্যানোফিক্স, এটা মূলত অক্সিন হরমোন থেকে তৈরি হয়। তেজা রয়েছে ট্রায়াকন্টানাল গ্রুপের, মিরাকুলানো ট্রায়াকন্টানাল গ্রুপের। এর সাথে রয়েছে বুস্টার 2 রয়েছে, এখানে বায়োভিটা অর্গানিকভাবে সিউইড বেসড, এটা রয়েছে সাগরিকা, এটাও কিন্তু সিউইড বেসড। আমি সবগুলো কিন্তু ব্যবহার করি যখন গাছের যেটা প্রয়োজন মনে হয় আমার যেটা দেওয়া দরকার আমি সেটা তখন ব্যবহার করি। তো গাছ বিশেষে কিছু পিজিআরকে আমি পরিবর্তন করি। তো যাই হোক, আজকে আমি খুব সহজভাবেই তোমাদের বোঝাবো যে পিজিআরের প্রয়োজনীয়তা কি, আদতে কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে, কীরকমভাবে কাজ করে। দেখো, একটি গাছে যদি আমরা পিজিআর ব্যবহার না করি, অনেকেই তোমরা আছো যারা পিজিআর ব্যবহার করো না, তাদের কি গাছ হচ্ছে না? হচ্ছে। তাহলে পিজিআর কেন আমরা ব্যবহার করব? দেখো, আমরা যেমন অনেক মানুষ আছি যারা এক্সারসাইজ করি না, এবং অনেক দেখবে তোমরা আছো যারা জিম করো বা সকালে দৌড়াদৌড়ি করো, তাদের যে হেলথ এবং আমরা যারা ব্যায়াম করি না তাদের যে হেলথ, সেটা কিন্তু অনেকটাই কিন্তু পার্থক্য। পিজিআর ঠিক সেরকমভাবেই কাজ করে। দেখো, যারা মাসেল বিল্ড করে, যারা জিম করে, তাদের দেখবে কি প্রোটিনের প্রয়োজন হয় যাতে খুব সহজেই পাতলা থেকে একটা মাসেল তৈরি করতে পারে। তো তারা কি করে? প্রোটিন নেয়, ক্রিয়েটিন নেয়, বিভিন্ন রকম অনেক জিনিস আছে, সেগুলো আমি জানি না, সেই সকল জিনিস নেয়। তো গাছেরও আমরা কি করতে পারি, এই পিজিআর ব্যবহার করতে পারি যাতে টাইম পিরিয়ডটা কম লাগে, গাছকে তাড়াতাড়ি বাড়ানো যায়, সেটা আমরা করতে পারি। এটা করলে যে কোনো খারাপ দিক রয়েছে এমন কিছু নয়। আমি প্রথমে এই যে ট্রায়াকন্টানাল গ্রুপের আছে, এটা দিয়ে আমি তোমাদের বোঝাই। মিরাকুলাম এবং তেজা, এটা 0.05, এটা 0.1, ঠিক আছে। এই যে এটা ট্রায়াকন্টানাল, তো ট্রায়াকন্টানাল জিনিসটাকে আমি তোমাদের এক্সপ্লেন করি। দেখো, প্রতিটা গাছের মধ্যেই কিন্তু ট্রায়াকন্টানাল বর্তমান থাকে। যে সকল গাছে ট্রায়াকন্টানাল বেশি থাকে তাদের সালোক সংশ্লেষের পরিমাণ বেশি হয়, যার কম থাকে তার সালোক সংশ্লেষ পরিমাণ কম হয়। এবার সালোক সংশ্লেষ যদি কম হয় তাহলে সে গাছের বৃদ্ধি কম হবে। এবার ট্রায়াকন্টানাল যদি আমাদের গাছে বেশি থাকে তাহলে কি সালোক সংশ্লেষ বেশি করবে, গাছের গ্রোথটা ভালো হবে। এবার আমরা যদি এই ট্রায়াকন্টানাল গাছে স্প্রে করি তাহলে কি গাছের ট্রায়াকন্টানালটা বেড়ে গেল, গাছে খাবারটা বেশি তৈরি করবে। খাবার বেশি তৈরি করলে কি হবে? গাছের বৃদ্ধি হবে। অনেকটা টেস্টোস্টেরন হরমোনের মতো, মানে অনেকের কম থাকে অনেকের বেশি থাকে। যাদের বেশি থাকে তাদের মাসেল বিল্ডটা ভালো হয়। ট্রায়াকন্টানাল গাছে অলরেডি প্রত্যেকটা গাছে থাকে, তো আমরা যদি এই ট্রায়াকন্টানাল আবারও দিই তাহলে কি সে গাছের বৃদ্ধি হবে। বোঝা গেছে? এখানে দেখো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা অক্সিন হরমোন বলি, এই অক্সিন হরমোন যদি গাছে প্রয়োগ করা তাহলেও কিন্তু গাছের বৃদ্ধি হয়। তো এগুলো কি? এগুলো এক ধরনের সাপ্লিমেন্ট বলতে পারো গাছের জন্য। এগুলো দিলে যে ক্ষতি আছে এমন কিন্তু নয়, কিন্তু বেশি প্রয়োগ করা যাবে না। তো আমরা যদি কোনো জিনিস বেশি প্রয়োগ করি তার কিন্তু সাইড এফেক্ট আছে। সে এই পিজিআর হোক বা কোনো খাবার হোক, যতটা প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ব্যবহার করতে হবে। সেই জন্য তোমাদের জানতে হবে যে কোনটার কখন প্রয়োজন রয়েছে। এখানে যেমন দেখো রয়েছে সাগরিকা এবং বায়োভিটা, সেটা একই রকম ধরনের। ওই যে বায়োভিটা, এটা সিউইড বেসড, অর্গানিকভাবে প্রস্তুত, এটাও কিন্তু অর্গানিকভাবে প্রস্তুত। তো এগুলো আমরা মোটামুটি রেগুলার বেসিসেই ব্যবহার করতে পারি, তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে কেমিক্যালি যেগুলো আছে এগুলো কিন্তু আমরা রেগুলার বেসিসে ব্যবহার করব না, যখন প্রয়োজন তখনই কিন্তু ব্যবহার করব। এবারে প্রশ্ন হচ্ছে, দাদা কখন ব্যবহার করবো, সেই সময়টা কখন? দেখো, আমি তোমাদের দুরকমভাবে বোঝাবো। কিছু গাছ থাকে, ধরো চাষিদের ক্ষেত্রে বা ছাদ বাগানে হতে পারে, কোনো গাছ 3 মাসের মধ্যে হারভেস্ট করে সে গাছ মারা যাচ্ছে। সেরকম গাছের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা গাছের চারা অবস্থা থেকে স্প্রে করতে পারি। তো ধরো কেউ শশা গাছ লাগিয়েছো বা তরমুজ লাগিয়েছো বা কুমড়ো গাছ বা কোনো দেখা যাচ্ছে যে 3 মাসের মধ্যে হারভেস্ট হবে এমন কোনো সবজি তোমরা ছাদ বাগানে করেছো বা মাঠে চাষ করেছো, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা চারা অবস্থা থেকে স্প্রে করতে পারি। কিন্তু যদি তোমাদের কাছে পার্মানেন্ট গাছ থাকে তাহলে কি আমরা বারবার পিজিআর প্রয়োগ করবো? না, বারবার পিজিআর প্রয়োগ করবো না। কীরকমভাবে প্রয়োগ করতে পারি? গাছ টবের মাটিতে বসানোর পরে মাটির সাথে সেট হয়ে গেছে, নতুন পাতা ছাড়ছে, সেই রকম সময় গাছে প্রথমে খাবার দিয়ে তারপরে কিন্তু আমরা পিজিআর দিতে পারি। বোঝা গেল? যদি কোনো গাছে ফুল আসছে না সেই রকম সময়ও কিন্তু আমরা তার আগে মানে পিজিআর প্রয়োগ করতে পারি। এবার ছোটো গাছের ব্যাপারটা আমি প্রথমে বোঝাই। ধরো আমি এই গাছটা আমার এই পাশে এটাই রয়েছে, তো এটা হলো মোটামুটি আমি 1 থেকে 1.5 মাস বসিয়েছি। নতুন দেখো পাতা কিন্তু ছাড়ছে, দেখতে পাচ্ছ। এইরকম সময় যদি আমাদের পিজিআর গাছে প্রয়োগ করব এই সিদ্ধান্ত নিই, তাহলে প্রথমে কিন্তু মাটিতে খাবার দিতে হবে। কি খাবার? যে কোনো খাবার।
তোমরা মিশ্র জৈব সার বানিয়েছো, সেই মিশ্র জৈব সার এখানে দিতে পারো। তোমরা চাইলে ডিএপি দিতে পারো, পটাশ দিতে পারো। গাছের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা মুখ্য খাবার দিতে হবে, যেখানে এনপিকে থাকবে, বোঝা গেল? তো এই এনপিকে তার সাথে গৌণ খাবার, যার সালফার থাকলো বা দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম থাকলো, এইরকম টাইপের মুখ্য এবং গৌণ খাবার বিশিষ্ট কোনো খাবার প্রথমে আমরা গাছে প্রয়োগ করব। সেটা প্রয়োগ করা হলো, তারও মোটামুটি 4 থেকে 5 দিন বাদে কোনো একটা অনুখাদ্য ব্যবহার করব, মানে যেখানে থাকবে ম্যাঙ্গানিজ, বোরন, আয়রন, কপার, জিঙ্ক, মলিবডেনাম, এরকম টাইপের জিনিসগুলো। কিছু মিস থাকলে অসুবিধা নেই, কিন্তু কিছু না কিছু একটা অনুখাদ্য আমরা প্রয়োগ করব মেন খাবার দেওয়ার 4 দিন বাদে। সেটা দেওয়া হলো, তারও কিছুদিন বাদে আমরা পিজিআর ব্যবহার করতে পারি। সেটা গাছের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে কোনো রুটিনের মধ্যে কিন্তু পিজিআর পড়ে না যে আমাদের দিতেই হবে, এরকম রুটিনের মধ্যে কিন্তু পিজিআর কখনোই থাকবে না। গাছের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু পিজিআর প্রয়োগ করব। এবারে কিছু গাছ থাকে ছাদ বাগানে, আমাদের প্রত্যেকেরই থাকে কম বেশি। গাছটা অনেক দিন নিয়ে এসেছো কিনা, কিন্তু কোনো রকমের ফুল হচ্ছে না। যদি সেটা ফুলের গাছ হয়, অনেক দিন হয়ে গেল কোনো গাছ নার্সারি থেকে কিনে এনেছো, ফল ছিল তখন গাছে, তারপর আর কিন্তু ফল হয়নি। সেই সকল গাছগুলোকে যদি আমরা ফুল বা ফল পেতে চাই, তাহলে পিজিআর ব্যবহার করতে হবে। কিন্তু একটা ব্যাপার রয়েছে, ধরো কোনো গাছের এই সময় ফল দেওয়ার সময় নয়, তাহলে আমরা কি করে বুঝবো কোন গাছের ফল কখন দেয়? সেই গাছটার আমরা জাস্ট গুগলে সার্চ করলে পেয়ে যাব তার ফুল এবং ফল দেওয়ার সময় কোনটা। এখন ছাদ বাগানে আমরা যে সকল গাছ করি, সেটা ফল গাছ হোক বা ফুল গাছ, 12 মাস হয় ম্যাক্সিমামই। বা কারোর ছাদ বাগানে যদি এমন কোনো গাছ থাকলো সে গাছের ফুল বা ফল দেওয়ার টাইম এই সময়টাই নেই, তারপরে যদি আমরা পিজিআর ব্যবহার করি, সেই গাছে কি ফুল ফল আসবে না? কখনোই নয়। যে গাছের ফুল ফল দেওয়ার সময় যখন, সেই সময়ের ঠিক 15 দিন থেকে 1 মাস আগে যদি আমরা পিজিআর প্রয়োগ করতে পারি, তাহলে সেই গাছের ফুল ফল আসার পরিমাণটা বাড়বে। যদি কোনো ফল গাছ হয়, তাহলে তার স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। স্ত্রী ফুল বেশি এলে কি হবে? গাছে ফ্রুট সেটিং ব্যাপারটা বেশি হবে, বোঝা গেছে? তো এবার দেখা যাচ্ছে কোনো গাছ আমাদের ছাদ বাগানে আছে যার ফুল ফল দেওয়ার সময় নয়, সেই সময়েও কিন্তু আমরা পিজিআর প্রয়োগ করে যাচ্ছি, তাহলে কিন্তু গাছের আলটিমেট ক্ষতি হবে। কারণ আমার এই সময় ফুল দেওয়ার সময় নয়, তবু আমি কিন্তু তাকে জোরপূর্বক ফুল ফোটানোর চেষ্টা করছি, এই চেষ্টাটা কিন্তু একদমই ঠিক নয়। যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিই, রামায়ণে দেখবে যে কুম্ভকর্ণকে ঘুম থেকে তোলানো হয়েছিল। কেন? যে যুদ্ধ করতে হবে, চলো। তার 6 মাস ঘুমানোর কথা, সেই 6 মাস না ঘুমোতে দিয়ে তাকে বলছে যে যুদ্ধ করতে হবে। আলটিমেট কি হয়েছিল? কুম্ভকর্ণ কিন্তু মারা গেছিল। তেমনি গাছেরও ডরমেন্সি বলে একটা পিরিয়ড থাকে। একটা গাছ কখনো সারা বছর ফুল ফল দিতে পারে না, তাকে সময় দিতে হয়, যেটাকে আমরা শীত ঘুম বলে থাকি। তো শীতের সময় যে সকল গাছ দেখা যায় ডরমেন্সিতে যাচ্ছে, আমরা যদি জোরপূর্বক তাকে তুলে বলি যে ভাই তুই এবার ফুল দে, পিজিআর প্রয়োগ করে দিলাম, তাহলে কি সেই গাছের কি হবে? সেই গাছ কিন্তু মারা যাবে, ক্ষতি হবে। তো এটা কিন্তু কখনোই করবে না। ভালো করে স্টাডি করবে, গুগল করে দেখে নাও যে কোন গাছের ফুল দেওয়ার সময় কখন। এখন যে আধুনিক যে যুগ চলে এসেছে, সেখানে কি হচ্ছে, গাছগুলোকে মিউটেট করে তাদের ফুল এবং ফল দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু সারা বছরে নিয়ে চলে এসেছে। মোটামুটি ছাদ বাগানে দেখবে অনেক গাছই তোমাদের থাকবে 12 মাসই আমের গাছ, 12 মাসই আমড়া গাছ। এদের মূলত ডরমেন্সি ব্যাপারটাকে শেষ করে দিয়েছে। সেটা একদিক দিয়ে ভালো, চাষিদের ক্ষেত্রে সারা বছর প্রোডাকশান পাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে গাছের যদি আমরা নৈতিক দিক দেখতে যাই, তাহলে কিন্তু গাছের ক্ষতি। কিন্তু সেটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে সেই গাছের ক্ষতি হয় না। কিন্তু দেখা যায় দেশি গাছ যেগুলো 1 বছরই ফুল ফল দেয়, সেই রকম গাছে আমরা প্রয়োগ করলে কিন্তু গাছের আলটিমেট ক্ষতি হবে। ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম। তো যখন আমরা মনস্থির করব কোনো গাছে ফুল বা ফল নেব, তখন কিন্তু সরাসরি আমরা পিজিআর গাছে প্রয়োগ করব না। কারণ কি, দেখা যায় আমরা তো জানছি না যে টবের মাটিতে খাবার কীরকম রয়েছে। তো আমরা কি করব, গাছে প্রথমে খাবার, তারপরে অনুখাদ্য, এইরকম জিনিস প্রয়োগ করার পরে আমরা কিন্তু পিজিআর ব্যবহার করব। সেটা কি করে বুঝবো কোন পিজিআর? সেই নিয়ে কিন্তু আমার আগের পিজিআরের ভিডিও তোমরা দেখো। যেমন লেবু গাছের ক্ষেত্রে আমি যেমন মিরাকুলাম, প্ল্যানোফিক্স এগুলোতে ভালো রেজাল্ট পাই। যেমন গোলাপ গাছের ক্ষেত্রে বায়োভিটা এক্স, তারপরে এই যে সাগরিকা, এগুলোতে ভালো রেজাল্ট পাই। যেমন আমি বাগান বিলাসের ক্ষেত্রে বুস্টার 2, তারপরে হচ্ছে এই যে বায়োভিটা, এগুলোতে ভালো রেজাল্ট পাই। তো গাছ বিশেষে আমার বাগান করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে কোন গাছে কোন পিজিআর চলে, সেই জন্য এতগুলো পিজিআর আমার হয়ে গেছে। আরও রয়েছে ভিতরে, আরও রয়েছে। তো যাই হোক,
তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিও। এবার এই যে পিজিআর, এটা কিন্তু স্প্রে করার জন্য, অনেকেই তোমরা হয়তো জানো না যে পিজিআর স্প্রে করতে হয় কি মাটি দিতে হয়। মাটিতে কিন্তু দেওয়ার জিনিস এটা নয়, সবগুলোর ডোজ আলাদা আলাদা ডোজ নিয়ে কিন্তু সেপারেট ভিডিও করে দেওয়া আছে। যেমন আমি বলেই দিই এই ভিডিওতে, যেমন প্ল্যানোফিক্সের ডোজ হচ্ছে 5 থেকে 7 ফোঁটা প্রতি লিটার জলে, মিরাকুলানে যেমন হচ্ছে 25 ফোঁটা, বুস্টার 2 হচ্ছে 1 ফোঁটা, এই যে বায়োভিটা এক্স দেখছো এটা 40 ফোঁটা, সাগরিকা হচ্ছে 40 ফোঁটা, 40 ফোঁটা ইকুয়াল টু 2 ml। তো এই ফোঁটার হিসেবটা তোমাদের আরেকবার বলে দিই, ফোঁটা হচ্ছে 20 ফোঁটা সমান 1 ml, 40 ফোঁটা সমান 2 ml। এই ফোঁটার হিসাবটা করে নাও, কারণ হচ্ছে দেখো 5 থেকে 7 ফোঁটা, এটা ml এ কিন্তু বলা সম্ভব নয়। তো এই যে বুস্টার 2 এটা যেমন 1 ফোঁটা, আমি এটাকে ml এ কী করে বলবো, মানে 1 ড্রপই দিতে হবে। সেই জন্য আমি কিন্তু আমার ভিডিওতে ফোঁটার হিসেবটাই তোমাদের আমি বলে থাকি। আর এই যে পিজিআর দেওয়ার সময় কোনটা, দেখো সকালে দেবো না বিকেলে দেবো, এই যা গরম পড়ছে এইরকম সময় আমরা সকালে প্রয়োগ করবো না, আমরা বিকেলে গাছে জল টল দেওয়া হলো সন্ধ্যার দিকে, তারপরে আমরা স্প্রে করে দেবো, কেমন। আর যদি শীতকালে হয় তাহলে আমরা সূর্য মানে উঠে গেল, উপরে গাছের উপরে যে সকল শিশিরগুলো থাকে সেগুলো শুকিয়ে গেল, তারপর আমরা স্প্রে করবো। তো এইরকমভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু খুব ভালো হবে। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো, দেখো প্রতিটা প্লেলিস্ট করে দেওয়া আছে, পিজিআর, অনুখাদ্য, এনপিকে, এরকম টাইপের সেই ভিডিওগুলোকে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে এটা তোমাদের জেনারেল আইডিয়া হয়ে যাবে কোনটা কি, কোনটা কখন দিতে হয় না দিতে হয়। একটা ভিডিওতে সব কিন্তু তোমাদের বোঝানো সম্ভব নয়, কেমন। তো তোমরা ভিডিওগুলোকে ধৈর্য ধরে দেখো, দেখো গাছ রিলেটেড কোনো সমস্যা থাকবে না, এত ইজিলি তোমাদের কিন্তু কেউ তোমাদের বোঝাবে না যেটা তোমাদের আমি বুঝিয়ে থাকি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আমরা দেখো নিউ একটি এপিসোডে, চলি, টাটা।